বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কাছে ঋণ চায়, হ্যাঁ, টাকা হাওলাত চায়। তো এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে কর্জে হাসানার ব্যাপারটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এটা বহুত একটা নেকির কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে সুন্দর একটা হাদিস আছে যে মানুষকে ঋণ দেওয়া এটা কত বড় সওয়াবের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসের সারমর্ম এরকম, আমি ধরেন কাউকে কোনো টাকা ঋণ দিলাম, ধরেন 5,000 টাকা ঋণ দিলাম এবং সময় দিলাম যে 5 দিন পরে তুমি আমাকে ফেরত দিবা, কিন্তু 5 দিন পর দেখা গেল তার আর্থিক সমস্যার কারণে সে আমাকে টাকাটা ফেরত দিতে পারতেছে না। তো এরপরে আমি তাকে আবার সময় দিলাম, আরো ধরেন 5 দিন সময় দিলাম। তখন পরবর্তী 5 দিনের জন্য যে আমি যদি তাকে 5,000 টাকা ঋণ দিয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন এই 5,000 টাকা সদকা করার সওয়াব আমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। মানে আমি 5 দিনে 25,000 টাকা আল্লাহর জন্য সদকা করলে যে নেকি পাইতাম, সেই নেকি আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো পরবর্তী 5 দিন পরে ধরেন সে টাকাটা ফেরত দিতে পারলো না, কোনো সমস্যার কারণে, ধরেন তার পরিবারে কোনো অসুস্থ বা তার কোনো ব্যবসায়িক ক্ষতি, বা ধরেন তার কাছে টাকা এখন আদৌ নেই। তো এরপরে আপনি তাকে ধরেন আরো 5 দিন সময় দিলেন, তাহলে এই পরবর্তী বর্ধিত 5 দিনের জন্য দ্বিতীয়বার যে 5 দিন সময় দিলেন, এই 5 দিনের প্রতিদিনের জন্য আপনি যেহেতু 5,000 টাকা তাকে ঋণ দিয়েছিলেন, তাহলে প্রতিদিন 10,000 টাকা সদকা করার সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যে 5 দিন সময় দিলেন, ওই 5 দিনে আপনি 50,000 টাকা আল্লাহ তাআলার জন্য সদকা করলে যে নেকি পেতেন, সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় আছে যে আমি যখন কাউকে ধরেন ঋণ দিব, তখন আমাকে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেওয়াটাই উত্তম। কারণ বর্তমান যুগে পরিস্থিতি এরকম যে কেউ টাকা নিলে সেটা আর সে আসলে ফেরত দিতে চায় না। হ্যাঁ, এটা আপনি বর্তমান জামানার একটা ফিতনাও বলতে পারেন। সেজন্য টাকা ঋণ দেওয়ার ব্যাপারে ওইভাবে আসলে দিনদার পরহেজগার লোক দেখেই টাকা ঋণ দেওয়া উচিত, যাতে করে আমি যাকে ঋণ দিলাম যাতে এমন না হয় যে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আবার তার ব্যাপারে আমার মনে খারাপ ধারণাও জন্মালো, মানুষের কাছে আমার গীবত করতে হলো, আমার টাকাও গেল, আমার গীবত করে আমার নেকিও চলে গেল, সব দিকে লস। সেজন্য আমাদের সতর্ক থাকা জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দেন।